সোশ্যাল মিডিয়াতে আমার জার্নি প্রায় ৬ বছরের। অনেকেই হয়তো ভাবছো যে ফেসবুকে তো এই কিছুদিন হলো আমি ব্লগ করা স্টার্ট করেছি। এই ধরো না ৪ থেকে ৫ মাস। তো এর মধ্যে ৬ বছর হলো কী করে? হ্যাঁ, আমার ইউটিউবে একটা চ্যানেল ছিল যেটা আমি সাকসেসের দোরগড়াতে গিয়েও ঘুরে এসেছি। তার কারণ অনেক কিছু ফ্যামিলি প্রবলেম অনেক কিছু ছিল। নিজে সময় করতে পারতাম না, টাইম দিতে পারতাম না। মো মা আমার ইউটিউব চ্যানেলটা অনেক মানে একটা বাচ্চার মতো করে বড় করেছিলাম চ্যানেলটা। অনেক এফর্টস দিয়েছিলাম, আম অনেক কিছু সাজিয়ে গুছিয়ে চ্যানেলটা তৈরি করেছিলাম আস্তে, আস্তে করে। তারপর মনিটাইজেশন অন হলো, রেভিনিউ জমতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে সমস্ত কিছু দুম করে একদিন আমাকে ছেড়ে দিতে হলো। সেই সাহস জুগিয়ে আবার ব্যাক করা সোশ্যাল মিডিয়াতে মানে নিজের ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরা বা নিজের সমস্ত কিছু ভাবনা চিন্তা সমস্ত কিছু বহিঃপ্রকাশ করা, এটা করতে আমার কিন্তু প্রায় ৩ বছর লেগে গেল। তার কারণ ফেসবুক, ইউটিউব দুটোই আমি হয়তো করতাম। আজকের ডেট পর্যন্ত হয়তো করতাম। কিন্তু মাঝখানে আমার ৩ বছরের একটা গ্যাপ চলে গেছে। তার কারণ অনেক কিছু, সেটা না হয় অন্য কোনো দিন বলব। কিন্তু ভীষণ কষ্ট হয় যে ইউটিউব চ্যানেলটা আমি তিল করে মানে তৈরি করেছিলাম। মনিটাইজেশন অন হলো, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই কিন্তু আমাকে ছেড়ে দিতে হয়েছিল। থাক, সেই গল্প না হয় অন্য একদিন তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এই দেখো না, সকাল থেকে উঠে কতটুকু দেখাবো, কিভাবে দেখাবো, কোনটা দেখাবো না, কোনটা ক্যামেরার সামনে দেখাতে পারবো না, সেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারও ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করলাম। তো মেয়ের আজকেও স্কুল আছে। তো এটা আমি জাস্ট ১ টেবিল চামচের থেকে কিছুটা বেশি ময়দা দিয়েছিলাম, টেবিল স্পুনের থেকে। তো ওটা ফ্লাফি হয়ে এতটা হয়েছে। এটাতে আমি বেকিং পাউডার, বেকিং সোডা অল্প অল্প, আর জোয়ান, একটু চিনি, নুন আর খানিকটা টক দই দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে মেখে রেখেছিলাম ডোটা ওভারনাইট। কারণ এটা যত টাইম দেবে তত ফ্লাফি হয়। তো মেয়ের জন্য আজকে বাটার নান বানাবো। আমি মেয়ের জন্য বানাতে গেলে বাটার নানে সমস্ত কিছু মানে সবজিগুলো দেওয়ার চেষ্টা করি। মানে কাইন্ড অফ বাটার নান, কাইন্ড অফ কুলচা, যা খুশি তোমরা বলতে পারো। বাট আমি সমস্ত রকম রান্নাতে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। আর গতানুগতিক একই রকমের টেস্ট, একই রকমের রান্নার খাওয়ার মেয়েকে দিই না। সমস্ত কিছু একটু অদল বদল করে দেওয়ার চেষ্টা করি। তো ভালো করে বেলে নিয়ে ওপর থেকে গাজর গ্রেট করা আর তোমার দিয়েছিলাম ধনেপাতা, আর এপিঠ ওপিঠ ভাজার পর দিয়েছিলাম সাদা তিল। সাদা তিল দিলে একটু ক্রাঞ্চিনেসটা আসে, ভালো লাগে মুখে পড়লে। তো আজকে তো ভেজ, তো সেই কারণে এটা বানিয়েছিলাম। আর বাটার পনির টাইপের বানিয়েছিলাম, মানে পুরোপুরি বাটার পনিরও না, আবার পনিরের তরকারিও না। তো আর ওর জন্য বানিয়েছিলাম নিউট্রিলার সবজি, এটা দিয়ে ভাত দেবো। আর ওই একই তরকারি দিয়ে, মানে তোমার বাটার পনিরটা দিয়ে আমি নান একটা ওকে দিয়ে দিলাম। কারণ ও আজকে স্কুলের পরে যাবে টিউশন করতে, তারপর বাড়ি ফিরে আসবে। তো এই তো সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে আজকেও দেখানোর চেষ্টা করলাম। তোমরা জানিও কেমন লাগলো। তো চলো, এখনের মতো টাটা।